নমস্কার বন্ধুরা, আপনাদের বলে রাখি আজকের ভিডিওটা শুরু করবার আগে একাধিক গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কোন কোন গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি সহ সমস্ত নোটিশটা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের বলে রাখি ৬,৬৫২টি শূন্য পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, আজকে ২০২৫ সালে কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে কিন্তু কিছুটা চেঞ্জেস আনা হয়েছে। আপনাদের বলে রাখি কোন জেলায় কতগুলো রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও যে জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেই রিক্রুটমেন্টটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আর এখানে কিন্তু আবেদন জমা করবার শেষ তারিখটি হচ্ছে ৩১শে জানুয়ারি ২০২৫, অর্থাৎ এই জানুয়ারি মাসের ৩১ তারিখে কিন্তু লাস্ট দিন এখানে আবেদন জমা করবার। আজকে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন, একদম স্ক্রিপ্ট না করে। যদি আজকের এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান আপনারা কিন্তু আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। আর আপনারা যারা একদম নতুন দর্শক বন্ধু, তারা অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি। আর জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। তো সবার প্রথমে আমরা ভ্যাকেন্সিতে চলে আসব। তার আগে বলে রাখি, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি, এক্সিকিউটিভ সহ সমস্ত রকম বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে দেখতে পাবেন। মানে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ২০২৫ সালে কিছু পরিবর্তন করা হয়েছে, যেখানে ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহ ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড আদার দ্যান পঞ্চায়েত পোস্ট, এরপর পঞ্চায়েত সমিতি এবং আরও কিছু বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আপনারা এখানে প্রত্যেকেই দেখতে পাবেন। এবার আপনারা দেখুন, আমরা একটু সিলেকশন প্রসেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই সিলেকশন প্রসেসটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। এখানে কিন্তু রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ, এই তিনটে ধাপে কিন্তু এখানে সিলেকশন কমপ্লিট করা হবে। এখানে সিলেকশন টেস্ট কিন্তু অনেকের ক্ষেত্রে নেওয়া হবে না। যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবেন, তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে না। তাদের কিন্তু সবার প্রথমে একটি রিটেন টেস্ট দিতে হবে, আর এই রিটেন টেস্টে তারা যদি উত্তীর্ণ হয়, তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউর টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। যারা গ্রুপ ডি এই পদের জন্য আবেদন করবে, তাদের বলে রাখি, এখানে কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া, এটা কিন্তু সম্পূর্ণ করা হবে। আর যেসব ক্যান্ডিডেটরা এখানে ক্লার্ক, এক্সিকিউটিভ এবং ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য আবেদন করবেন, তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম দেওয়ার পর একটা স্কিল টেস্ট দিতে হবে। মানে রিটেন এক্সামে তারা যদি উত্তীর্ণ হয়, তাদের এখানে স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্ট বলতে এখানে কিন্তু কম্পিউটার টেস্ট দিতে হবে। অবশ্যই কিন্তু কম্পিউটারে তাদের সার্টিফিকেট থাকতে হবে। আর এই স্কিল টেস্টে তারা যদি উত্তীর্ণ হয়, তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর টাইমে সমস্ত ধরনের ডকুমেন্ট তাদেরও কিন্তু এখানে ভেরিফাই করা হবে এবং কিছু ভাইবা ভয়েস, অর্থাৎ কিছু কোশ্চেন করা হবে। সেগুলোতে তারা যদি উত্তীর্ণ হয়, অবশ্যই কিন্তু তারা এখানে এই যে চাকরি, এটা কিন্তু পেয়ে যাবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা যারা গ্রাম পঞ্চায়েতের এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছেন এবং আপনাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন। এবার আপনারা জেনে নিন, এখানে আপনারা কাজ করবার জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন পাবেন, অর্থাৎ প্রত্যেক মাসে আপনাদের যে রিমিউনেশনটা দেওয়া হবে সেটা দেখুন। শুরুতেই কিন্তু আপনাদের ২৮,৯০০ টাকা থেকে এখানে স্যালারি দেওয়া হবে। আর পরবর্তী সময় কিন্তু এই স্যালারিটা বেড়ে ৭৪,৫০০ টাকায় দাঁড়াবে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা স্যালারি রয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো মানের প্রত্যেকটা পোস্ট আপনাদের জন্যই রয়েছে। এবার আপনারা জেনে নিন, এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন। যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এখানে আবেদনটি করতে হবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে prd.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আপনাদের এখানে আবেদনটি করতে হবে।
আপনাদের বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে যে 23টা জেলা রয়েছে, এই 23টা জেলা থেকেই কিন্তু এক এক করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর প্রত্যেকটা জেলা থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু প্রকাশিত হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যে জেলার জন্য যখন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আপনারা কিন্তু সমস্ত রকম আপডেট আপনারা যদি এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করেন তাহলে কিন্তু সেখানেই দেখতে পাবেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিছু কিছু জায়গায় কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম জমা করতে হবে, আর কিছু কিছু জায়গায় কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আমি আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইট বলেছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনাদের জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিগুলির লিস্ট কিন্তু 2025 সালে একটু হলেও পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখতে থাকুন। আলিপুরদুয়ারে রয়েছে 96টি ভ্যাকেন্সি, বীরভূমে রয়েছে 129খানা শূন্যপদ, বাঁকুড়ায় রয়েছে 541খানা, হাওড়াতে রয়েছে 103খানা, এছাড়াও হুগলিতে রয়েছে 104খানা পোস্ট, কোচবিহারে রয়েছে 151খানা শূন্যপদ, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 331খানা শূন্যপদ। টোটাল ডিস্ট্রিক্ট মিলিয়ে এই সকল পোস্টগুলো কিন্তু রয়েছে, যেগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। দার্জিলিংয়ে রয়েছে 339খানা পোস্ট, কালিম্পংয়ে রয়েছে 151খানা, জলপাইগুড়িতে রয়েছে 151খানা শূন্যপদ। এরপর অবশ্যই যদি আপনারা ঝাড়গ্রাম দেখতে চলে আসেন তাহলে এখানে আপনারা 200খানা কিন্তু শূন্যপদ দেখতে পাবেন। মুর্শিদাবাদে রয়েছে 133খানা শূন্যপদ, মালদায় রয়েছে 102খানা শূন্যপদ, এছাড়া নদিয়াতে রয়েছে 486খানা শূন্যপদ, নর্থ 24 পরগনায় রয়েছে 379টি শূন্যপদ, উত্তর দিনাজপুরে যারা রয়েছেন তারা এখানে কিন্তু 200খানার মতো শূন্যপদ দেখতে পাবেন, পুরুলিয়াতে দেখতে পাবেন 351খানা শূন্যপদ, এছাড়াও পশ্চিম বর্ধমানে 485টি শূন্যপদ, পূর্ব মেদিনীপুরে 238টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুরে আপনারা দেখতে পাবেন 97টি শূন্যপদ, সাউথ 24 পরগনায় আপনারা দেখতে পাবেন 484টি শূন্যপদ, শিলিগুড়ি মহকুমাতেও কিন্তু নিয়োগ করানো হচ্ছে, এখানে আপনারা 25টির মতো শূন্যপদ দেখতে পাবেন। এছাড়াও পূর্ব বর্ধমানে রয়েছে 238টি শূন্যপদ। টোটাল শূন্যপদ মিলিয়ে সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মিলিয়ে কিন্তু এখানে 6652টার মতো কিন্তু শূন্যপদ রয়েছে। আপনারা তাহলে বুঝতে পারছেন তো 2024 সালে যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখান থেকে কিন্তু 2025 সালে এই যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার আপনারা দেখুন এখানে আপনাদের আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে। আপনারা যারা এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন এবং আপনারা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু এখানে 500 টাকার মতো আবেদন মূল্য প্রদান করতে হবে। আর আপনি যদি একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন মূল্যের ক্ষেত্রে আপনি কিন্তু একটা ছাড় পেয়ে যাবেন। এবার আপনারা দেখুন এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে। এখানে কিন্তু মিনিমাম এজ আপনার যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। মানে আপনারা দেখতে পাচ্ছেন 18 বছর হয়ে গেলেই কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এবার আপনারা যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত 5 বছরের যে বয়সের ছাড় পান সেই ছাড়টা কিন্তু এখানে আপনারা পাবেন। আর আপনারা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এখানে আরও অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড় পাবেন। এবার আপনারা যদি এডুকেশান কোয়ালিফিকেশান এই পার্টটা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা এখানে যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন এখানে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের কিন্তু কোয়ালিফিকেশান রাখা হয়েছে।
আপনারা যারা গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডি এই পোস্টের জন্য আবেদন করতে চাইছেন তাদের বলে রাখি, গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন। গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান, কোনো কম্পিউটারের সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন হবে না। এছাড়া গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য কোনো এক্সপিরিয়েন্সেরও কিন্তু এখানে প্রয়োজন পড়বে না। আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলোর জন্য কিন্তু এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা, বিএ বা শিক্ষাগত যোগ্যতা, এমনকি ডিগ্রি পাস পর্যন্তও কিন্তু আবেদন করা যাবে। সেক্ষেত্রে কম্পিউটারের সার্টিফিকেট এবং কম্পিউটারের দক্ষতার কিন্তু এখানে প্রয়োজন পড়বে। এবার আপনারা জেনে নিন আপনাদের কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্নপত্র আসবে এবং টোটাল কত মার্কসের রিটেন এক্সাম আপনাদের দিতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের পড়ে যেতে হবে। আপনাদের বলে রাখি, অ্যারিথমেটিক থেকে আসবে 25 নম্বরের, ইংলিশ থেকে আসবে 25 নম্বরের, জেনারেল নলেজ থেকে আসবে 10 নম্বরের, যেখানে রুরাল লাইফ এবং রুরাল ডিপ্লোমা থেকে প্রশ্নপত্র আসবে জেনারেল নলেজের ওপর, যেটা কিন্তু 10 মার্কসের থাকবে। বেঙ্গলি থেকে আসবে 25 নম্বরের প্রশ্নপত্র। টোটাল কিন্তু 85 নম্বরের একটি রিটেন এক্সাম কিন্তু আপনাদের দিতে হবে। আপনারা যারা এখানে আবেদন করবার জন্য এখানে আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের বলে রাখি, আপনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো ওপর এখন থেকেই কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করুন। কারণ এখন থেকেই যদি আপনারা প্রিপারেশান শুরু করে দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই যে এক্সাম এটা কিন্তু ক্র্যাক করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা যখন অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবেন তখন আপনারা অফিসিয়াল নোটিশটা খুব ভালোভাবে দেখে নেবেন। কারণ এই অফিসিয়াল নোটিশে বলা হয়েছে যে কোন কোন বিষয়গুলোর ওপরে কোন কোন চ্যাপ্টার আপনাদের পড়তে হবে, মানে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নপত্র আসবে। আপনারা কিন্তু এই বিষয়ে প্রত্যেকটাই কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো আপনাদের পড়ে যেতে হবে। যেমন ধরুন অ্যারিথমেটিক থেকে কী কী বিষয় আপনাদের পড়ে যেতে হবে, মানে কোন কোন চ্যাপ্টার পড়ে যেতে হবে, ইংলিশ থেকে কোন কোন চ্যাপ্টার পড়ে যেতে হবে, জেনারেল নলেজ থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এই সমস্ত সব রকমই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবেন সেখানেও দেওয়া রয়েছে, খুব ভালোভাবে দেখে নেবেন। এবার আপনাদের বলে রাখি, এখানে গ্রুপ ডি যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই গ্রুপ ডি পোস্টটা হচ্ছে হাউসকিপার। এই পোস্টের জন্যই কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এছাড়া গ্রাম পঞ্চায়েতে যে 6652টি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সির জন্য যে আপডেটটা বেরিয়েছে, এখানে কিন্তু একসঙ্গে সব গ্রাম পঞ্চায়েত থেকে এই আপডেটটা বেরোয়নি। প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু এক এক করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনারা যদি আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো প্রত্যেক জেলা থেকে প্রকাশিত হবে, প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং আপনারা খুব সহজেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন। এবার আপনারা দেখে নিন আজকে যে মূল টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, যে জেলার জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা কোন জেলায় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আমরা আজকে যে জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করছি, এখানে কিন্তু একাধিক পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এখানে 31শে জানুয়ারি 2025-এর মধ্যে আবেদন করতে পারবেন। 31শে জানুয়ারি 2025 আবেদন জমা করবার শেষ তারিখ। এবার আপনারা জেনে নিন এখানে যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেই পদগুলো হচ্ছে, প্রথম পদটি হচ্ছে হাউসকিপার। এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি হোম ইনমেটেড হয়ে থাকেন তাহলে আপনারা অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবেন, যেখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। আর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কমপ্লিট করা হবে। এবার আপনারা দেখুন নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা যদি আপনারা হাউস ইনমেটেড হন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। আর এখানেও কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এই যে নিয়োগের পুরো প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট করা হবে। এরপর দেখুন নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে কুক। এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য রান্নার কাজের জন্যই কিন্তু কুক নিয়োগ করানো হচ্ছে। এখানে মেল ফিমেল সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। বয়স কিন্তু এখানে সেম চাওয়া হয়েছে 18 থেকে 40। অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 12,000 টাকা করে। এখানেও কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। এর পরবর্তীতে যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। এখানে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি এইচএস পাস হলে আবেদন করতে পারবেন এবং তার সাথে অবশ্যই কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং ফার্মেসি নিয়ে কিন্তু আপনাকে পাস থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর সাথে যদি 3 বছরের আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবেন 12,000 টাকা করে। এখানেও কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। পরবর্তী যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপনাকে কিন্তু কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। অবশ্যই কিন্তু অ্যাকাউন্টেন্সিতে অনার্স থাকতে হবে। এছাড়াও 3 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ধরনের কাজের ওপর। প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবেন 18,536 টাকা। এর সাথে কিন্তু কম্পিউটারের ওপর আপনার নলেজ থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু রিটেন টেস্ট, তারপর কিন্তু একটা কম্পিউটারের স্কিল টেস্ট নেওয়া হবে। এই রিটেন টেস্ট এবং স্কিল টেস্টে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু একটা 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া এখানে কমপ্লিট করা হবে। এরপর নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে হাউস ফাদার। এখানে আবেদন করবার জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবার আপনাদের বলে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং তার সাথে যদি আপনার চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে যদি এই ধরনের কাজ করবার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 14,564 টাকা। এখানেও কিন্তু সরাসরি রিটেন টেস্ট, তারপর স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যে কর্মী নিয়োগের প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করানো হবে। আর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই ধরনের একাধিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু আপনাদের নিজের এলাকার যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের জব পোস্টিং পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আপনাদের অফলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই যে অফিসিয়াল নোটিশ এটা কিন্তু প্রকাশিত হয়েছে 6ই জানুয়ারি 2025-এ। আর আবেদন শুরু হয়েছে 7ই জানুয়ারি 2025 থেকে। আর আবেদন প্রক্রিয়া চলবে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত। এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটি বায়োডাটা তৈরি করতে হবে। সেখানে কিন্তু আপনাকে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে। তারপর সেই বায়োডাটা সমস্ত ডকুমেন্ট আপনাকে সেই বায়োডাটার সাথে অ্যাটাচ করতে হবে। ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। ডকুমেন্টের মধ্যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের জেরক্স সমস্তই কিন্তু আপনাকে বায়োডাটার সাথে অ্যাটাচ করতে হবে। তারপর একটা খামের মধ্যে পুরবেন আর খামের ওপরে আপনি লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টার নাম আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনাকে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে এই যে ফর্ম এটা কিন্তু সাবমিট করতে হবে। আপনারা অনস্ক্রিনে প্রত্যেকে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই আপনাকে কিন্তু এই বায়োডাটা পাঠাতে হবে 31শে জানুয়ারি 2025-এর মধ্যে। আর এই যে আবেদন ফর্মটা ডাউনলোড করবার যে ফরম্যাট আর এই নোটিশটা ডাউনলোড করবার যে ফরম্যাট সেটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। এছাড়াও আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনাদের এই নোটিশটা ডাউনলোড করবার ফরম্যাটটা লাগবে তাহলে কিন্তু জব
টিউটোরিয়াল একাডেমি আপনাদের কিন্তু এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ ফরম্যাট সেটা কিন্তু পাঠিয়ে দেবে। চলুন তাহলে আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন হয়তো আপনার জেলার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনার একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এই দুর্মূল্য চাকরির বাজারে এই ধরনের চাকরির আপডেটগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য খুবই দরকার। আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।